হ্যালো স্টুডেন্টস, আজ মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা NIOS বোর্ডের উচ্চ মাধ্যমিক বা সিনিয়র সেকেন্ডারি কোর্সের ইংলিশের ক্লাস করব। আজকের গল্পটার নাম এ কেস অফ সাসপিশন, লিখেছেন এডগার ওয়ালেস বা ওয়ালেস। তাহলে গল্পটা শুরু করা যাক। He threw back the covers and sat up on his bed, his feet feeling along the cold floor for his house slippers, the telephone ringing insistently a little distance away. অর্থাৎ সে তার যে কভারটা আর কি, অর্থাৎ যে চাদরটা গায়ে দিয়েছিল সেটা ছুঁড়ে ফেলে দিল এবং বিছানায় উঠে বসলো। তার পাগুলো ঠান্ডা মেঝেতে তার যে হাউস স্লিপারটা যেটা আর কি, অর্থাৎ যে জুতোটা পরবে আর কি সেটা খুঁজছিল। টেলিফোনটা খুব অনেকক্ষণ ধরে বাজছিল আর কি, কিছুটা দূরেই। He turned on the light and walked to the phone and took down the receiver. সে লাইটটাকে অন করলো, অর্থাৎ লাইট জ্বালালো এবং ফোনটার কাছে হেঁটে গেল এবং রিসিভারটাকে নিল। দিস ইজ ডক্টর বেনসন, হি সেইড, মানে সে বললো যে আমি ডক্টর বেনসন বলছি। দ্য নভেম্বর উইন্ড ওয়াজ ব্রিঙ্গিং সাউন্ডস অফ উইন্টার অ্যাজ ইট ব্লিউ অ্যারাউন্ড দ্য লিটল হোয়াইট হাউস। অর্থাৎ এই নভেম্বরের যে বাতাসটা আর কি বা হাওয়া, সেটা শীতের যে আওয়াজ সেটা নিয়ে আসছিল আর কি, মানে খুব শীত নিয়ে এসেছিলো আর কি। এবং ওই সাদা যে ছোট্ট বাড়িটা সেখানে ওটার আওয়াজ শোনা যাচ্ছিল আর কি। দ্য ডক্টর গট ইনটু হিজ ক্লোথস, হি ওয়েন্ট টু দ্য টেবিল অ্যান্ড স্টেয়ার্ড এ মোমেন্ট অ্যাট হিজ ওয়াচ, হিজ স্পিরিট কমপ্লেনিং অ্যাট দ্য জব অ্যাহেড অফ হিম আর কি। তো সে মানে যে ডাক্তার আর কি, সে তার জামা কাপড় পরে নিল এবং টেবিলের কাছে গেল এবং কিছুক্ষণের জন্য তার ঘড়িটাকে দেখলো। তার স্পিরিট আর কি, মানে তার অন্তরাত্মা আর কি, তাকে একটা কমপ্লেন করছিল যে কাজটা সামনে রয়েছে সেটা কি করার আদৌ কোনো দরকার আছে, এরকম একটা কমপ্লেন করছিল। তার কারণ কি, সে শীতের রাত্রে কোনো একটা কাজ পেয়েছে আর কি, তাকে হয়তো কোথাও যেতে হবে। তো সেই জন্য তার মনের মধ্যে একটা সংশয় রয়েছে, আমি আদৌ যাবো তো, বাবা যাওয়ার দরকার পড়বে। 2 o'clock, অর্থাৎ তখন 2টো বাজে। His mind also complained at the horrible hour, and he wondered why children had to be born at such improper times. আর কি, অর্থাৎ তখন 2টো বাজে, তাই ওর মানে ওনার মাথার মধ্যে এটা কমপ্লেন হচ্ছে আর কি, ওনার মনেও আর কি এটা বলছে যে এই শিশুদেরকে এরকমই ভয়ঙ্কর সময় জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ রাত্রি 2টোর সময়, শীতকালের রাত্রি আর কি, সে সময় একটা শিশু জন্মগ্রহণ করছে আর ডক্টর বেনসনকে সেখানে যেতে হবে। তো সেই জন্য ডক্টর বেনসনের যাওয়ার কোনো ইচ্ছে নেই আর কি, ওই শীতের রাত্রে বেরোনোর কোনো ইচ্ছে নেই। তো সেটাই উনি বোঝাচ্ছেন আর কি। হি টুক আপ 2 small handbags, the short pill bag, as the people of the town knew it, and the long obstetrical case, the baby bag they called it. অর্থাৎ উনি 2টো ছোটো হাত ব্যাগ নিলেন, একটা ছোটো পিল ব্যাগ মানে যেখানে ওষুধ থাকে আর কি, সেই ব্যাগটা, যেটা সবাই জানে আর কি, শহরের সবাই জানে। এবং একটা বড় একটা অবস্টেরিক্যাল কেস, দ্য বেবি ব্যাগ দে কল্ড ইট, মানে একটা অবস্টেরিক্যাল কেস যেটাকে সবাই বেবি ব্যাগ নামে জানে। ডক্টর বেনসন স্টপড এ মোমেন্ট টু লাইট অ্যান্ড দেন পুট দ্য প্যাক অফ সিগারেটস ইন হিজ ওভারকোট পকেট। ডক্টর বেনসন আলোর সামনে একটু দাঁড়ালেন আর কি, মানে একটু ভাবলেন এবং তারপর তার সিগারেটের যে প্যাকেটটা সেটা তার ওভারকোটের পকেটে ভরে ফেললেন। দ্য উইন্ড ফেল্ট লাইক এ সার্জনস নাইফ at his face as he opened the door and ran, bending low around the driveway to the garage. অর্থাৎ সেই সময় যে বাতাসটা আর কি এতটাই ঠান্ডা আর কি, সেটা মনে হচ্ছিল একটা সার্জনের যে বা অস্ত্রোপচার করে যে ডাক্তার আর কি, তার ছুরির আঘাতের মতো। এবং তার মুখে আর কি তিনি দরজাটা বন্ধ করে তিনি পালালেন আর কি, নিচু হয়ে একদম আর কি, মানে দরজাটা বন্ধ করে ছুট লাগালেন এবং নিচু হয়ে, এবং ছুটে উনি গ্যারেজের কাছে চলে গেলেন। His car started with difficulty, coughed half a dozen times as he drove down the driveway, but then began to run more smoothly as he turned down Grass Street and onto the deserted highway. অর্থাৎ তার গাড়িটা স্টার্ট হলো বেশ বেশ কষ্ট করে গাড়িটা স্টার্ট হলো, বেশ কয়েকবার যেন গাড়িটা কাশলো, মানে প্রায় 1 ডজন বার যেন ওটা কাশলো, অর্থাৎ গাড়িটাতে আওয়াজ হলো আর কি। কিন্তু যখন তিনি এগোতে যখন উনি গ্র্যাস স্ট্রিট পেরিয়ে গিয়ে যখন ফাঁকা যে হাইওয়েটা সেখানে পৌঁছলেন,
তখন কিন্তু সেটা বেশ স্মুথলি এগোতে শুরু করলো, অর্থাৎ তখন আর কোনো প্রবলেম হলো না। মিসেস ওট সরলি, who Dr. Benson was on his way to visit, already had almost a dozen children, but it seemed to the doctor that never once had she had a baby in good weather nor in daylight। আর কি মিসেস ওট সরলি আর কি তিনি মানে যাকেই দেখতে যাচ্ছেন ডক্টর বেনসন, তার অলরেডি 1 ডজন শিশু রয়েছে আর কি, 1 ডজন তার সন্তান রয়েছে। কিন্তু ডাক্তারের এটা মনে হলো আর কি, ডক্টর বেনসনের এটা মনে হলো যে তিনি কখনোই এমন কোনো টাইমে তার বেবি হয় না যে টাইমটা ওয়েদারটা ভালো ওয়েদার বা দিনের বেলা। And while Dr. Benson was a country doctor, he was still a young man and couldn't find the pleasure that his father, the old Doc Benson, had found in seeing Oates the father always 2 or 3 babies behind in payment of his baby bills আর কি। অর্থাৎ ডক্টর বেনসন যেহেতু একজন কান্ট্রি ডাক্তার, তাই তিনি একজন ইয়ং ম্যান আর কি, মানে যুবক, এবং তিনি এখনও বুঝতে পারেননি যে তার বাবা পুরনো ডক্টর বেনসন যে আর কি, তিনি যখন ওটকে দেখতে যেতেন তখন তার পেছনে আর কি বেশ মানে যে বেবি যে বিলটা কাটা হতো সেখানে বেশ 3-4 জন বেবি পেছনে দাঁড়িয়ে থাকতো, মানে অনেক বেবির সংখ্যা আর কি ওখানে। ইট ওয়াজ এ লং রাইড টু দ্য সোরলি ফার্ম অ্যাট দ্য সাইট অফ এ ম্যান ওয়াকিং অ্যালোন অ্যামাং দ্য কান্ট্রি রোড as seen just ahead by the lights of the car was a welcome relief to the doctor। মানে এই সোরলি ফার্মে যাওয়াটা আর কি মানে একটা লং রাইড, অনেকটা পথ আর কি, এবং ওই কান্ট্রি রোডেতে আর কি রাস্তাতে একটা লোককে দেখা যাচ্ছিলো, সে হেঁটে হেঁটে যাচ্ছে একা ওই রাত্রের মধ্যে আর কি। তাকে সেই গাড়ির আলোতে তাকে দেখা গেল, তো তাকে দেখে ডক্টর বেনসনের একটু মনে স্বস্তি হলো। হি স্লোড ডাউন অ্যান্ড লুকড অ্যাট দ্য ম্যান ওয়াকিং along with difficulty against the wind, a little package under his arm। মানে তিনি একটু গাড়িটাকে স্লো করলেন বা আস্তে করলেন গাড়িটাকে, এবং দেখলেন ওই যে লোকটা যে হেঁটে হেঁটে যাচ্ছে বেশ কষ্ট করে যাচ্ছে বাতাসের বিরুদ্ধে আর কি, মানে উল্টো দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে আর তার মধ্যে থেকে এই রাত্রিবেলা লোকটাকে হাঁটতে হচ্ছে, তো একটু বেশ কষ্ট হচ্ছে, এবং তার আর্মে অর্থাৎ হাতে একটা প্যাকেজ রয়েছে। কামিং অ্যালংসাইড ডক্টর বেনসন স্টপড অ্যান্ড ইনভাইটেড দ্য ম্যান টু রাইড। দ্য ম্যান গট ইন। লোকটার পাশে এসে ডক্টর বেনসন থামলেন এবং লোকটাকে বললেন যে ভেতরে চলে এসো। লোকটা ভেতরে চলে এলো। আর ইউ গোয়িং ফার? আস্কড দ্য ডক্টর। তুমি কি বেশ কিছু অনেকটা দূরে যাচ্ছ? আই এম গোয়িং অল দ্য ওয়ে টু ডেট্রয়েট, সেড দ্য ম্যান। যে আমি ডেট্রয়েটের পুরো পথটাতে যাচ্ছি, মানে ডেট্রয়েটে আমি যাচ্ছি। এ রাদার থিন ম্যান উইথ স্মল ব্ল্যাক আইজ ফিল্ড উইথ টিয়ার্স ফ্রম দ্য উইন্ড, কুড ইউ গিভ মি আ সিগারেট? অর্থাৎ লোকটা বলছে আমি ডেট্রয়েটের দিকে যাচ্ছি আর কি, এবং সেই লোকটা হচ্ছে বেশ রোগা পাতলা একটা লোক, ঠিক আছে, ছোটো কালো চোখ রয়েছে, এবং সেই চোখেতে আর কি বাতাসের ঝাপটার জন্য চোখে জল চলে এসছে। এই চোখে জল বলতে কিন্তু এটা কিন্তু কান্না নয়, বাতাসের আঘাতে আর কি চোখ থেকে অটোমেটিক্যালি জল আসে, সেই জলের কথা বলা হচ্ছে। কুড ইউ গিভ মি আ সিগারেট? আপনি কি আমাকে একটা সিগারেট দিতে পারবেন? অর্থাৎ লোকটা ডক্টর বেনসনের কাছে একটা সিগারেট চাইল। ডক্টর বেনসন unbuttoned his coat, then remembered the cigarettes in the outer pocket of his overcoat। অর্থাৎ ডক্টর বেনসন তার কোটটাকে আনবাটন করলেন, অর্থাৎ কোটের বোতাম খুললেন, তারপর তার মনে পড়লো দ্য সিগারেটস ইন দ্য আউটার পকেট অফ হিজ ওভারকোট, অর্থাৎ সিগারেটগুলো তার ওভারকোটের বাইরের পকেটে রয়েছে। হি টুক আউট দ্য প্যাকেট অ্যান্ড গেভ ইট টু দ্য রাইডার, হু দেন লুকড ইন হিজ ওন পকেটস ফর এ ম্যাচ। অর্থাৎ তিনি সেই প্যাকেটটা বের করে আনলেন এবং সেটা ওই যাত্রীকে আর কি, মানে ওই লোকটাকে তাকে দিয়ে দিলেন, যে তখন তার নিজের পকেট থেকে DSLR খুঁজছিল। When the cigarette was lighted, the man held the packet a moment, then asked, "Do you mind, mister, if I take another cigarette for later?" তো যখন সিগারেটটা ধরানো হলো আর কি, তখন সেই লোকটা প্যাকেটটাকে নিয়ে একটু ভাবলো, দিয়ে বলল যে আমি যদি আরেকটা সিগারেট নিই তাহলে আপনি কি কিছু মনে করবেন? দ্য রাইডার শুক দ্য প্যাকেট টু রিমুভ অ্যানাদার সিগারেট উইদাউট ওয়েটিং ফর দ্য ডক্টর টু অ্যান্সার। ডক্টর বেনসন ফেল্ট এ হ্যান্ড টাচ হিজ পকেট। তো সেই লোকটা তখন প্যাকেটটাকে একটু যেন কাঁপালো আর কি, অর্থাৎ অন্য একটা সিগারেট সেটা বের করার জন্য, এবং সে তখন ডক্টর বেনসনের অ্যান্সারের মানে অপেক্ষা করেনি, মানে উনি পারমিশন দিলেন কি দিলেন না তার অপেক্ষা করলো না, বের করে নিল।
ডক্টর বেনসন ফেল্ট এ হ্যান্ড টাচ হিজ পকেট, অর্থাৎ ডক্টর বেনসন বুঝতে পারলেন একটা হাত তার পকেটটাকে টাচ করছে। আই উইল পুট দেম ব্যাক ইন ইয়োর পকেট, দ্য লিটল ফেলো সেইড। অর্থাৎ আমি, সেই লোকটা বললো আর কি যে আমি এইটা আপনার পকেটে ভরে দিচ্ছি। ডক্টর বেনসন পুট হিজ হ্যান্ড ডাউন কুইকলি টু রিসিভ দ্য সিগারেটস অ্যান্ড ওয়াজ এ লিটল ইরিটেটেড টু ফাইন্ড দেম অলরেডি ইন হিজ পকেট। তো ডক্টর বেনসন তার হাতটাকে পকেটে ভরতে গেলেন আর কি, যে মানে সিগারেটটাকে নেওয়ার জন্য, কিন্তু একটু বিরক্তির সঙ্গে লক্ষ্য করলেন যে অলরেডি সেটা তার পকেটে চলে এসছে, অর্থাৎ লোকটা তারই মধ্যে সিগারেটের প্যাকেটটাকে তার পকেটে ভরে দিয়েছে। এ ফিউ মিনিটস লেটার ডক্টর বেনসন সেইড, সো ইউ আর গোয়িং টু ডেট্রয়েট। মানে কয়েক মিনিট পর ডক্টর বেনসন বললেন যে তার মানে তুমি ডেট্রয়েটে যাচ্ছ। আই এম গোয়িং আউট টু লুক ফর এ ওয়ার্ক ইন ওয়ান অফ দ্য অটোমোবাইল প্ল্যান্টস। লোকটা তখন বলছে আর কি যে আমি ওখানে একটা অটোমোবাইল প্ল্যান্ট আছে, সেখানে কাজের জন্য যাচ্ছি আর কি, কাজ খুঁজতে যাচ্ছি ওখানে। আর ইউ এ মেকানিক, আস্ক দ্য ডক্টর। তুমি কি কোনো মেকানিক? ডাক্তার জিজ্ঞেস করলেন। মোর অর লেস আই হ্যাভ বিন ড্রাইভিং আ ট্রাক সিন্স দ্য ওয়ার এন্ডেড, বাট আই লস্ট মাই জব অ্যাবাউট এ মান্থ এগো। বলছি কম বেশি আমি সেই যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর কি একটা ট্রাক চালাচ্ছি, কিন্তু এক মাস আগে আমি আমার জবটাকে নষ্ট করি আর কি, অর্থাৎ জবটা আমার চলে যায়, কাজটা চলে যায়। ওয়্যার ইউ ইন দ্য আর্মি ডিউরিং দ্য ওয়ার? হচ্ছে যুদ্ধ চলাকালীন তুমি কি তখন আর্মিতে ছিলে? ইয়ে, আই ওয়াজ ইন দ্য অ্যাম্বুলেন্স সেকশন। তখন লোকটা বলছে হ্যাঁ আমি অ্যাম্বুলেন্স সেকশনে ছিলাম। রাইট আপ অ্যাট দ্য ফ্রন্ট, একদম মানে সামনের যে লোক আর কি সেই হিসেবে ছিলাম। ড্রোভ অ্যান অ্যাম্বুলেন্স ফর 4 years, আমি একটা অ্যাম্বুলেন্স 4 বছর ধরে চালিয়েছি। ইজ দ্যাট সো? অর্থাৎ তাই? সেই ডক্টর বেনসন, আই এম এ ডক্টর মাইসেলফ, ডক্টর বেনসন ইজ মাই নেম। তখন ডক্টর বেনসন বলছেন তাই? আচ্ছা, অর্থাৎ উনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন, দিয়ে বললেন আমি নিজেও একজন ডাক্তার এবং আমার নাম ডক্টর বেনসন। আই থট দিস কার স্মেল্ড লাইক পিলস, দ্য ম্যান লাফড। লোকটা হেসে বলছে আর কি, আমি ভেবেছিলাম মনে হয় গাড়িটা ওষুধের মতোই গন্ধ। দেন হি অ্যাডেড মোর সিরিয়াসলি, তখন সে আর একটু সিরিয়াস হয়ে বলল, মাই নেম ইজ ইভান্স, যে আমার নাম ইভান্স। দে রোড অ্যালং সাইলেন্টলি ফর এ ফিউ মিনিটস অ্যান্ড দ্য রাইডার মুভড হিমসেলফ ইন হিজ সিট অ্যান্ড প্লেসড হিজ প্যাকেজ অন দ্য ফ্লোর। অর্থাৎ তারা আরও কয়েক মিনিট আর কি চুপ, মানে কোনো কথা না বলে আর কি আরও কিছুক্ষণ এগিয়ে গেল, এবং যে রাইডার মানে যাত্রী অর্থাৎ ইভান্স, সে একটু নড়াচড়া করলো সিটেতে এবং তার প্যাকেজটা যেটা সে হাতে করে নিয়ে আসছিল সেটাকে গাড়ির যে মেঝে তাতে রাখলো। অ্যাজ দ্য ম্যান লিঙ্কড ওভার, ডক্টর বেনসন কট হিজ ফার্স্ট গুড লুক অ্যাট দ্য স্মল ক্যাট লাইক ফেস। আর কি মানে যখন ইভান্স আর কি যখন একটু ঝুঁকলো আর কি ব্যাগটা রাখার জন্য, ডক্টর বেনসন তার একটা বেশ ভদ্র মানুষের মতো যে মুখ হয় সেরকম মুখ একটা তিনি দেখতে পেলেন। দ্য ডক্টর অলসো নোটিসড দ্য লং ডিপ স্কার অন দ্য ম্যানস চিক, ব্রাইট অ্যান্ড রেড, লুকিং অ্যাজ দো ইট ওয়ার অন রিসেন্ট অরিজিন। আর সে ডাক্তার উনি তার সঙ্গে খেয়াল করলেন যে লোকটার গালেতে আর কি একটা কাটা দাগ আছে, একটা গভীর ক্ষত রয়েছে আর কি, কাটা দাগ, যেটা বেশ স্পষ্ট এবং রেড লুকিং, মানে হচ্ছে লাল হয়ে আছে, যেন খুব কম দিন হয়নি আর কি, খুব অল্প দিনের আগে যেন ওটা কেটেছে। হি থট অফ মিসেস ওটসরলি অ্যান্ড রিচড ফর হিজ ওয়াচ। তখন তিনি মিসেস ওটসরলির ব্যাপারে একবার তার খেয়াল এলো আর কি, এবং তার ঘড়িটাকে উনি খুঁজলেন, অর্থাৎ কত টাইম হয়েছে আর কি, কতক্ষণ বাকি আছে সেটা দেখবেন। হিজ ফিঙ্গার্স ওয়েন্ট ডিপ ইন্টু হিজ পকেট বিফোর হি রিয়েলাইজড দ্যাট হিজ ওয়াচ ওয়াজ নট দেয়ার। তার আঙুলগুলো আর কি তার পকেটে অনেকটা গভীর পর্যন্ত পৌঁছে গেল, অনেক ভিতরের পকেট আর কি, সেই পর্যন্ত গেল, এবং তিনি দেখলেন তার ঘড়িটা সেখানে আর নেই। ডক্টর বেনসন মুভড হিজ হ্যান্ড ভেরি স্লোলি অ্যান্ড ভেরি কেয়ারফুলি বিলো দ্য সিট আনটিল হি ফেল্ড দ্য লেদার হজলার ইন হুইচ হি অলওয়েজ ক্যারি উইথ হিম হিজ অটোমেটিক পিস্টল। অর্থাৎ ডক্টর বেনসন খুব সাবধানে এবং ধীরে তার হাতটাকে সিটের তলায় নিয়ে গেলেন, যেখানে তার লেদার হসলার অর্থাৎ চামড়ার যে হসলারটা বা আর্মস ক্যারি করার যে জায়গাটা, যন্ত্র মানে ব্যাগটা আর কি, সোজা কথায় বন্দুক রাখার ব্যাগ, সেটাকে উনি খুঁজে বের করলেন, যেখানে তার অটোমেটিক পিস্তলটা তার কাছে সবসময় থাকে আর কি। হি ড্রিউ আউট দ্য পিস্তল স্লোলি অ্যান্ড হেল্ড ইট ইন দ্য ডার্কনেস অ্যাট হিজ সাইড। অর্থাৎ তিনি পিস্তলটাকে বের করে আনলেন খুব আস্তে আস্তে এবং
তার পাশেতে আর কি, অর্থাৎ হাতটা পাশে রেখে লুকিয়ে রাখলেন আর কি, যেন অন্ধকারের মতো ওটাকে লুকিয়ে রাখলেন। ডক্টর বেনসন স্টপ দ্য কার কুইকলি অ্যান্ড পুশড দ্য নোজ অফ হিজ গান ইন্টু ইভান্স সাইড। ডক্টর বেনসন তার গাড়িটাকে খুব জলদি থামালেন এবং তার পিস্তলের যে মানে মাথাটা আর কি, সেটা ইভান্সের দিকে তাক করলেন। দ্য রাইডার জাম্পড উইথ ফিয়ার অ্যান্ড পুট আপ হিজ হ্যান্ডস কুইকলি। অর্থাৎ ওই যাত্রী আর কি, অর্থাৎ ইভান্স, সে ভয়ে একবার লাফিয়ে উঠল এবং তার হাতগুলো তাড়াতাড়ি তুলে ফেলল। মাই গড মিস্টার, হি হুইসপার্ড, আই থট ইউ। তো তখনও বললো আর কি যে, হে ভগবান মিস্টার, আমি ভেবেছিলাম আপনি। ডক্টর দিয়ে কিছু বলতে যাচ্ছিল। ডক্টর বেনসন পুশড দ্য পিস্টল স্টিল ডিপার ইন্টু দ্য ম্যানস সাইড অ্যান্ড রিপিটেড কোডলি, পুট দ্যাট ওয়াচ ইন মাই পকেট বিফোর আই লেট দিস গান গো অফ। ডক্টর বেনসন তার পিস্তলটা আর কি আরও সামনে নিয়ে এলো আর কি, বা আরও খোঁচা দিল লোকটার দিকে, অর্থাৎ ইভান্সের দিকে, এবং খুব শান্তভাবে বললেন যে ঘড়িটা সেটা আমার পকেটে দিয়ে দাও আমার বন্দুকটা চালানোর আগে। ইভান্স পুট হিজ হ্যান্ড ইন হিজ ওন ভেস্ট পকেট অ্যান্ড লেটার উইথ ট্রেম্বলিং হ্যান্ডস ট্রাই টু পুট দ্য ওয়াচ ইন্টু দ্য ডক্টরস পকেট। অর্থাৎ ইভান্স তার নিজের পকেট থেকে আর কি ঘড়িটা বের করলো এবং কাঁপা হাতে, ট্রেম্বলিং হ্যান্ডস অর্থাৎ কাঁপা কাঁপা হাতে সেই ঘড়িটা আর কি মানে ডক্টরের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করলো আর কি। উইথ হিজ ফ্রি হ্যান্ড ডক্টর বেনসন পুশড দ্য ওয়াচ ডাউন ইন্টু হিজ পকেট। ডক্টর বেনসন তার এক হাতে বন্দুক ছিল, তো অন্য হাতটা ফাঁকা ছিল, সেটা দিয়ে তিনি ঘড়িটা নিজের পকেটে ফেলে দিলেন। হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড ফোর্সড দ্য ম্যান আউট অফ দ্য কার। তিনি দরজাটা খুললেন এবং লোকটাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দিলেন। I am out here tonight, probably to save a woman's life, but I took time out to try to help you, he said to the man angrily. অর্থাৎ বলছে, আমি এখানে এই রাত্রিবেলা বেরিয়েছি, ঠিক আছে, একটা মহিলারকে বাঁচানোর জন্য, মহিলার জীবনের জন্য, কিন্তু আমি তার মধ্যে থাকতেও তোমাকে সাহায্য করার জন্য সময় বের করেছিলাম। তিনি লোকটাকে আর কি, অর্থাৎ ইভান্সকে রেগে গিয়ে বললেন। ডক্টর বেনসন স্টার্টেড দ্য কার কুইকলি অ্যান্ড দ্য উইন্ড ক্লোজ দ্য ডোর উইথ এ লাউড নয়েজ। ডক্টর বেনসন তাড়াতাড়ি তার গাড়িটা স্টার্ট করলেন এবং বাতাসের ধাক্কাতে আর কি তার দরজাটা একটা জোরালো শব্দ করে বন্ধ হয়ে গেল। হি পুট দ্য পিস্টল ব্যাক ইন্টু দ্য লেদার হোসলার আন্ডার দ্য সিট অ্যান্ড হারিড অন। তিনি তার পিস্টলটা ওই যে লেদার হোসলারটা ছিল বা চামড়ার যে ব্যাগটা ছিল তার মধ্যে আবার রেখে দিলেন এবং বেশ তাড়াতাড়ি করলেন। The drive up the mountain to the Sorley farm was less difficult than he had feared. অর্থাৎ ওই যে পাহাড়ের উপর দিকে আর কি, মানে পাহাড়ের উপরের যে দিকে রাস্তা, অর্থাৎ খাড়াই রাস্তা আর কি, সেটা দিয়ে সরলি ফার্মে মানে গাড়ি চালিয়ে পৌঁছানো, সেটা উনি যতটা ভয় খেয়েছিলেন যে যতটা কঠিন হবে ততটা কঠিন রইল না। অ্যান্ড ওট সরলি হ্যাড সেন্ট ওয়ান অফ হিজ ওল্ডার বয়েজ ডাউন দ্য রোড উইথ এ ল্যান্টার্ন টু হেল্প হিম অ্যাক্রস দ্য ওল্ড উডেন ব্রিজ দ্যাট লেড আপ টু দ্য লিটল ফার্ম হাউস। এবং ওট সরলি তিনি তার একজন বড় ছেলেকে আর কি, মানে বড় ছেলে যারা আর কি, তাদের একজনকে একটা মানে ল্যান্টার্ন বা একটা লণ্ঠন নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে যে কাঠের যে ব্রিজটা আছে যেটা দিয়ে ফার্ম হাউসটা আসা যায় সেখানে যেন একটু ধরে রাখে, অর্থাৎ সেখানে যেন একটু পথ দেখায়। মিসেস সরলি's many previous experience with bringing children into the world apparently helped her greatly because she delivered this child with little difficulty and there was no need on Dr. Benson's part for the instruments in the long bag. অর্থাৎ মিসেস সরলি আর কি, উনি এতবার সন্তানের জন্ম দিয়েছেন, তার যা এক্সপিরিয়েন্সটা আর কি, সেটা এই সন্তানের জন্মের সময় সেটা খুব সাহায্য করেছিল এবং সেক্ষেত্রে ডক্টর বেনসনকে আর দরকার পড়লো না, বা তার যে যন্ত্রপাতিগুলো যেগুলো সেই বড় ব্যাগটার মধ্যে করে উনি এনেছিলেন সেগুলোর আর দরকার পড়লো না। আফটার ইট ওয়াজ অল ওভার হাউএভার ডক্টর বেনসন টুক আ সিগারেট অ্যান্ড স্যাট ডাউন টু স্মোক। যখন এই সব কিছু হয়ে গেল আর কি, তারপর ডক্টর বেনসন একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে তারপর একটু বসলেন। এ ফেলো আই পিকড আপ ইন মাই কার on my way up here tonight tried to rob me, he said to Ott, feeling a little proud. অর্থাৎ ডক্টর বেনসন আর কি, তিনি অটকে আর কি, অর্থাৎ মিস্টার অট যে আর কি, তাকে আর কি উনি বলছেন আর কি একটু গর্বিত হয়ে যে
একটা লোক আর কি, তাকে আমি আমার রাস্তা এখানে আসার সময় আর কি একটা লোককে তাকে আমি লিফট দিয়েছিলাম, তাকে গাড়িতে তুলেছিলাম। সে আমাকে রব করার, অর্থাৎ আমাকে লুটে নেওয়ার বা আমাকে আমার সাথে ডাকাতি করার চেষ্টা করেছিল। হি টুক মাই ওয়াচ, বাট হোয়েন আই পুশ মাই 0.45 পিস্টল ইন্টু হিজ সাইড, হি ডিসাইডেড টু গিভ ইট টু মি ব্যাক। অর্থাৎ সে আমার ঘড়িটা নিয়ে নিয়েছিল, কিন্তু যখন আমি আমার 0.45 পিস্টলটা তার দিকে দেখালাম, সে ওটা আমাকে তখন ফেরত দিল। ওট স্মাইল্ড ওয়াইড অ্যাট সাচ অ্যান এক্সাইটিং স্টোরি কামিং ফ্রম ইয়ং ডক্টর বেনসন। অর্থাৎ ওট এটা শুনে আর কি, ইয়ং ডক্টর বেনসনের থেকে এরকম একটা গল্প শুনে মুখটা বেশ হাসি হলো তার। ওয়েল, আই এম গ্ল্যাড হি গেভ ইট ব্যাক টু ইউ, ওট সেইড, because if he hadn't, we wouldn't have any idea what time the child was born. What time would you say it happened, Doc? অর্থাৎ তখন ওট বলছে আর কি যে আমি খুব খুশি হয়েছি যে সে তোমাকে ওটা ফেরত দিয়েছে, কারণ যদি সেটা না দিত তাহলে আমরা জানতে পারতাম না এই সন্তানটা কখন জন্ম নিয়েছে। মানে ডাক্তার বেনসন আর তাকে বলছে আর কি, ডক সম্বোধন করে, যে তাহলে বাচ্চাটা কখন ঘটেছে বলে তুমি মনে করো, বাচ্চাটা কখন জন্মেছে বলে তুমি মনে করো। ডক্টর বেনসন টুক দ্য ওয়াচ ফ্রম হিজ পকেট। ডক্টর বেনসন তার পকেট থেকে ঘড়িটা বের করলেন। দ্য বেবি ওয়াজ ডেলিভার্ড অ্যাবাউট 30 minutes ago, অ্যান্ড রাইট নাও হি ওয়াকড ওভার টু দ্য ল্যাম্প অন দ্য টেবিল। অর্থাৎ উনি বলছেন আর কি যে শিশুটা মোটামুটি আধ ঘন্টা আগে জন্ম নিয়েছে, আর এখন হচ্ছে উনি থেমে গেছেন। হি স্টেয়ার্ড স্ট্রেঞ্জলি অ্যাট দ্য ওয়াচ ইন হিজ হ্যান্ড। উনি নিজের হাতে যে ঘড়িটা ধরে আছেন সেটার দিকে অবাক হয়ে তাকালেন। দ্য ক্রিস্টাল ওয়াজ ক্র্যাকড, দ্য টপ ওয়াজ ব্রোকেন। হি টার্ন দ্য ওয়াচ ওভার অ্যান্ড হেল্ড ইট ক্লোজার টু দ্য ল্যাম্প। অর্থাৎ ঘড়িটার যে স্ফটিকটা বা ক্রিস্টালটা সেটা ভেঙে গেছে, সেটাতে ফাটল দেওয়া, ওপর দিকটা ভেঙে গেছে, স্ফটিক অর্থাৎ ঘড়ির কাঁচটা ভেঙে গেছে, ঠিক আছে। তারপর ঘড়িটার ওপর দিকটা একটু ভাঙা। তারপর ওই জন্য উনি ল্যাম্পের কাছে আর কি ঘড়িটাকে নিয়ে এসে একটু দেখলেন। হি স্টাডিড দ্য ওয়ার্ন ইনস্ক্রিপশন দেয়ার। অর্থাৎ উনি এখানে যে ওয়ার্ন ইনস্ক্রিপশন, অর্থাৎ ঘড়িতে যে খোদাই করে লেখা আছে সেটা উনি দেখলেন। টু প্রাইভেট টি ইভান্স, অ্যাম্বুলেন্স সেকশন, হুজ পার্সোনাল ব্রেভারি প্রিজার্ভড আওয়ার লাইভস, দ্য রাইট অফ November 3, 1943, নিয়ার দ্য ইটালিয়ান ফ্রন্ট, নার্সেস নেসবিট, জোন্স অ্যান্ড উইঙ্গেট। অর্থাৎ সেই খোদাই করে লেখা ছিল টু প্রাইভেট টি ইভান্স, অর্থাৎ প্রাইভেট টি ইভান্সকে এটা দেওয়া হচ্ছে যে কোথাকার না অ্যাম্বুলেন্স সেকশনে, যার ব্যক্তিগত যে সাহসিকতা সেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। কবে না 1943 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর, নিয়ার দ্য ইটালিয়ান ফ্রন্ট। এবং সেই ঘড়িটা দিয়েছেন কে? নার্সেস নেসবিট, জোন্স অ্যান্ড উইঙ্গেট। গল্পটা হচ্ছে এ কেস অফ সাসপিশন, অর্থাৎ একটি সন্দেহজনক ঘটনা, লিখেছেন ই ওয়ালেস। আজকের এই ক্লাসটি এখানে শেষ হলো।